আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি নাহিদা। সারা দেশে বিএনপি সরকারের ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে গোপালগঞ্জেও বৃক্ষরোপণের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডক্টর কে এম বাবর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকুজ্জামান সহ বিএনপির দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে সারা দেশের মতো বৃক্ষরোপণের অংশ হিসেবে নড়াইলেও বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নড়াইল ২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু প্রধান অতিথি হিসেবে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আহসান মাহমুদ রাসেল, সদর উপজেলা নির্বাহী অফিসার টি এম রাহসিন কবির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদ মোর্শেদ জাপল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু সহ পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জেহানদার আলী মিয়া বলেন, মাদারীপুরে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতির বন্ধনে বসবাস করে আসছেন। এই ঐতিহ্য অটুট রাখতে সকলকে সচেতন থাকার আহ্বান জানান জেহানদার আলী মিয়া। একই সঙ্গে ব্যক্তির স্বার্থকে কেন্দ্র করে কোনো ধরনের বিভেদ সৃষ্টি না করে সামাজিক সম্প্রীতি রক্ষায় সবাইকে ভূমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করেন সংসদ সদস্য জেহানদার আলী মিয়া। গতকাল মাদারীপুর পৌর মহাশ্মশানের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে আধুনিক দাহ চুল্লি ও শেড নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পৌর প্রশাসক মোসাম্মদ জেসমিন আক্তার বানু, জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পৌরসভার কর্মকর্তা কর্মচারী, সনাতন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল জেলায় স্থানীয় সরকার ব্যবস্থার তৃণমূল পর্যায়কে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির কর্মশালা গতকাল পৌরসভা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জুলিয়া সুকাইনা বলেন, গ্রামীণ জনপদের ছোটখাটো বিরোধ নিরসনে গ্রাম আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কমিটির সদস্যদের এই অরিয়েন্টেশনের মাধ্যমে গ্রাম আদালতের কাজের পরিধি ও স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে, যা সাধারণ মানুষের বিচার প্রাপ্তি সহজতর করবে। জেলা ভিডিসি-এমসি কমিটি এবং জেলার ৩টি উপজেলার ভিসি-এমসি কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগড়া উপজেলায় মোহাম্মদ সবুজ কাজী নামে এক যুবককে ইয়াবাসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আব্বাস উদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল লোহাগড়া উপজেলার পশু হাসপাতালের পাশে একটি মিষ্টির দোকানের সামনে থেকে ১০২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ এলাকা থেকে নিখোঁজের ৩ দিন পর শাহিন শেখ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত ৩ দিন আগে সন্ধ্যার পর থেকে শাহিন শেখ নিখোঁজ ছিল। বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাকে পায়নি। গতকাল এলাকাবাসী নিহতের মরদেহ চরমানিকদাহ গ্রামের মৃণাল বিশ্বাসের বাড়ির পাশের পুকুরের পানিতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নড়াইলের লোহাগড়া উপজেলার পাচুরিয়া গ্রামের ৭৩ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা খান ওয়াহিদুজ্জামান বাবলু চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার দিবাগত রাত ২টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে মরহুমের জানাজার নামাজ ও গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার, স্থানীয় রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।